يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات রব্বুল আলামিন বলেন পৃথিবীতে দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। জোরে বলেন কয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন? দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের ভাষায় মহান রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে সম্মানিত করব। কেউ কোথায় সম্মানিত করবেন? দুনিয়া ও আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। প্রথম নম্বর, আমি রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করব যারা ইলম প্রাপ্ত হবে, তাদেরকে দুনিয়া ও আখিরাতে আমি রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করব। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় নাম্বার, ওই শ্রেণীর ব্যক্তিদেরকে আমি মাওলা, আমি রব্বি কারিম, আমি আল্লাহ তাআলা সম্মানিত করব যারা হবে ইলম প্রাপ্ত আর হলো ঈমান প্রাপ্ত। এই দুই শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। প্রথম নম্বর, যিনি ইলম প্রাপ্ত, ইলম কোথা থেকে আসবে? এরকম তিনি মার্কাজ, যেই জায়গার মধ্যে পবিত্র কোরআনুল কারীম শেখানো হয়, যেখানে হাদিসের সনদ শিক্ষা দেওয়া হয়, হাদিসের দরজ শিক্ষা দেওয়া হয়, ওই জায়গার মধ্যে ইলম থাকে, ইলম সিনা যায়, এটা হলো ইলম প্রাপ্ত। যারা ইলম অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় সম্মান বাড়ায় দিবে, আখিরাতেও সম্মান বাড়ায় দিবে। দেখবেন আপনার দুইটা সন্তান, এক্সাম্পল দিচ্ছি, আপনার দুইটা সন্তান, একজনকে পুলিশ বানাইছেন, আরেকজনকে কোরআনের হাফেজ বানাইছেন। একই রাস্তা দিয়ে সকালবেলা বের হয়েছে, বের হওয়ার পরে পুলিশও বের হয়েছে, কোরআনের হাফেজ যেই সন্তানটা, ওই সন্তানটাও বের হয়েছে। কিন্তু একজন মুরব্বী লোক রাস্তার মধ্যে দেখে ওই হাফেজ কোরআনকে সালাম দেয়, বাবাজি কেমন আছো, কখন আসছো মাদ্রাসা থেকে, বলে কি বলে না? পুলিশকে অথচ জিজ্ঞাসা করে না। কেন? তার সিনার মধ্যে পবিত্র কোরআনুল কারীম রয়েছে। এই কোরআন থাকার কারণে আল্লাহ তাআলা তার দুনিয়ার মধ্যে সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কারণ ওই যে উনার মধ্যে, পুলিশের মধ্যে কোরআনের জ্ঞান নাই, এই কোরআনের জ্ঞান না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় ওই সম্মান হাফেজে কোরআনের মতো দেন না। এটা হলো এক্সাম্পল। আবার দেখবেন যারা ইলমওয়ালা মানুষ, যারা আমাদের এই লালমনিরহাটের ভিতরে জয়নুল আবেদিন সাহেব শাইখুল হাদিস মুরব্বী হয়ে গেছে, আজ পর্যন্ত কিন্তু তার সম্মান কমে নাই। কারণ যত বয়স বাড়বে আল্লাহ তার সম্মান আরো উচ্চ মাকামে বাড়ায়া দিবে। আল্লাহ বলেন, যারা ইলম অর্জন করেছে এবং ইলম শিক্ষা দিবে, যার মধ্যে ইলমের নাদানি ইলম আছে, তার মধ্যে যার মধ্যে ইলমের নাদানি আছে, আল্লাহ তার সম্মান যত বৃদ্ধি হবে আল্লাহ তার সম্মান আরো বাড়াইতে থাকবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ায় একটা এক্সাম্পল। আখিরাতে কেমন সম্মান হবে? হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদের হিসাব হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রকাশ্যে নেবেন। কিন্তু উলামায়ে কেরাম যারা হবে, আলেম উলামা যারা হবে, আল্লাহ তাআলা তাদের সম্মানের দিকে লক্ষ্য করে, ইজ্জতের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দার আড়ালে আল্লাহ তাদের হিসাব নেবেন। কারণ এটা সম্মানের সাথে। তাহলে সম্মান আল্লাহ করে নাই? করছে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আপনার সন্তান আছে, আপনার নাতি আছে, আপনার সন্তানটাকে, আপনার নাতিটাকে আপনি ডক্টর বানান, MBBS বানান,
আমি মানা করব না, কিন্তু এতটুকু পর্যন্ত কোরআনের জ্ঞান দেন যে আপনি দাদা মারা যাওয়ার পরে যেন আপনার নাতি কবরের পাশে যা দুইটা হাত বাড়ায়া দোয়া করতে পারে, আর ওই দোয়ার উসিলায় যেন আপনি দাদার কবরটা যেন জান্নাতের বাগান হয়। আপনি ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি মেডিকেলে পড়ান, সায়েন্সে পড়ান, বিজ্ঞানী বানান, কোনো সমস্যা নাই। আপনার যে মক্তবখানা আছে, আপনার এলাকায় যে মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে একটু বাচ্চাটাকে কোরআনের শিক্ষা দেন। যখন তার মধ্যে এই পবিত্র কোরআনুল কারীমের শিক্ষা থাকবে, তার মধ্যে কখনো হারাম ঢুকবে না। তার ভিতরে যখন কোরআনের জ্ঞান থাকবে, টেবিলের নিচ দিয়ে ঘুষ নিতে পারবে না। তার মধ্যে যখন কোরআনের জ্ঞান থাকবে, তখন মিথ্যা বলতে পারবে না। তার মধ্যে যখন কোরআনের জ্ঞান থাকবে, তখন মানুষের হক মেরে খেয়ে নিজে বড় লোক হতে চাবে না। আজকে সমাজের ভিতরে এক শ্রেণীর লোক বড় চালাক, দেখবেন যে নিজেকে বড় চালাক মনে করে, মানুষকে ঠকায়, নিজের সম্পত্তি নিজের নামে করে নিতেছে, নিজেকে নিজে অনেক বড় মনে করতেছে। না, সে বড় না। প্রকৃত বড় কি সে হতে পেরেছে? পারে নাই। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের মাঝে বলতেছিলাম, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে সম্মান বাড়ায় দিবেন। তো এখন আপনারা বলবেন, হুজুর আমাদের বড় জানতে বড় ইচ্ছা হয়, যারা মাদ্রাসায় গিয়েছে, আমরা তো আগের মানুষ, মাদ্রাসায়ও যাই নাই, স্কুলেও যাই নাই, আমরা মাদ্রাসাও পড়ি নাই, আমরা তো মাদ্রাসার বারান্দাও যাই নাই, আমরা তো পবিত্র কোরআনুল কারীমটা খুলেও পড়তে পারি না, তো আমরা আল্লাহর কাছে দামি কিভাবে হব? মাওলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে দুইটা শ্রেণীর কথা বলেছি। নাম্বার 1 ইলম প্রাপ্ত, আরেকটা হলো ঈমান প্রাপ্ত। ইলম প্রাপ্ত হতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে, কিন্তু ঈমান প্রাপ্ত হতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না। মাদ্রাসার হুজুরদের কাছে যাবেন, নামাজ কিভাবে পড়া লাগে, রুকু কিভাবে করবেন, সেজদা কিভাবে করবেন, রোজা কিভাবে রাখবেন, যাকাত কিভাবে দিবেন, মাদ্রাসায় দান সদকা কিভাবে করবেন। যখন আপনি আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, একটা মূর্খ মানুষও কিন্তু ইমানদার হতে পারে কি পারে না? আচ্ছা, ইমানদার হতে গেলে কি কোনো ডিগ্রি লাগে? মুফতি হওয়া লাগে? বড় কোনো শিক্ষিত হওয়া লাগে? লাগে না। যদি আপনার চাহিদা থাকে, না আমাকে মাওলা দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য, আমাকে গোলামি করতেই হবে। মাওলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমনি এমনি দুনিয়ায় পাঠান নাই, আপনাকে আমাকে এমনি এমনি দুনিয়া আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। মাওলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মাওলার গোলামি করার জন্য জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। জুড়ে বলেন, কার গোলামি করার জন্য? মাওলার গোলামি করার জন্য। কিন্তু পৃথিবীর জমিনে আমরা আসার পরে দুনিয়ার অর্থের মোহে পড়ে, টাকার মোহে পড়ে, বাড়ি গাড়ির মোহে পড়ে, ব্যান ব্যালেন্সের মোহে পড়ে, আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা মাওলার ইবাদত ভুলে গেলাম, আল্লাহকে আল্লাহ বলতে ভুলে গেলাম। অথচ রব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে রুহের জগতে আমাদেরকে যখন জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিয়াদাই, আমি কি তোমাদের রব নই? আমরা এক বাক্যে মাওলার কাছে আমরা ওয়াদাবদ্ধ হয়ে আসছিলাম। আমরা বলেছিলাম, কালু বালা, মাওলা আপনি তো আমাদের রব। মাওলাকে আল্লাহকে রব স্বীকার করে আসলাম। দুনিয়ার জমিনে আসার পরে অর্থের মোহে পড়ে, বাড়ির মোহে পড়ে, আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেলাম। অথচ আমাদেরকে এক সময় অন্ধকার কবরে যাইতে হবে, মেহশরের মাঠে আমাদেরকে উঠতে হবে। আমাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, কারণ যদি চিন্তা থাকতো তাহলে আমরা দিন দুনিয়া নিয়ে পড়ে থাকতাম না।
ভাই, আপনার একটা সন্তান আছে, আমি আবারও বলতেছি, কথাটা রিপিট করতেছি, আবারও বলতেছি, এই যে মাদ্রাসা খুলছে, আপনাদের নাতি আপনাদের সন্তানদেরকে দিবেন, মাদ্রাসায় পড়াবেন, আপনার সন্তান হাফেজে কোরআন হবে, আপনার সন্তান আলেম হবে, আপনার সন্তান মুফতি হবে, আপনার সন্তান মাওলানা হবে। একসময় আপনার কবরের পাশে গিয়ে দুইটা হাত বাড়ায় দোয়া করবে, রব্বুল আলামিন, আল্লাহ আমার আব্বা কবরে চলে গেছে, আব্বার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার দাদা কবরে চলে গেছে, দাদার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যদি চায় ওই নাতির দোয়ায়, ওই বাবা সন্তানের দোয়ায়, বাবা নাতির কবরের, বাবা এবং দাদার কবরের আযাব আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এজন্য আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা দ্বীনি আলেম, প্রত্যেকটা মুসলমানদের দ্বীনি ইলম তলব করা ফরজ। কারণ আপনার একটা সন্তান আছে, আপনি মাদ্রাসায় পড়ান, বড় আলেম বানান। আজকে সমাজের মধ্যে কিছু শ্রেণীর মানুষদের বলে, আলেমদেরকে দেখলেই চুলকানি শুরু হয়ে যায়, কয় এলাকার মধ্যে ওই মানুষটা কি বোকা কাজ করেছে, তিনটা সন্তানের মধ্যেই তিনটা সন্তানকে হাফেজ বানাইছে, দুনিয়ার কোনো ফায়দা হয় নাই, কি বানাইছে? সন্তানদেরকে মূলত মানুষ বানাইতে পারে নাই। কিন্তু ওই বড় লোক জানে না প্রকৃত বড়লোক, ওই বড়লোক জানে না প্রকৃত সফল কাম কে হয়েছে। কিন্তু ওই যে বাবা, কিছুদিন আগে রংপুরের মধ্যে এক মুরব্বীর সাথে দেখা হলো, মুরব্বী বলতেছে, হুজুর আমার দুইটা সন্তানকে আলেম বানাইছি। আমাকে একজন মানুষ এক পর্যায়ে তো বলেই ফেললো যে আপনি কি করলেন, সন্তানদেরকে আলেম বানাইলেন, দুই এক বাড়ির মধ্যে দাওয়াত খাবে, কিছু টাকা পাবে, মাসে 5,000 7,000 টাকা, এই টাকা দিয়ে কি এমন করবে, কি হতে পারবে? কিছুই হবে না। ওই মুরব্বী এক পর্যায়ে বলল, আমি এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম, আপনার সন্তানকে কি বানাইছেন? আমার একটা সন্তান, একটাকে ডক্টর বানাইছি, আরেকটাকে উকিল বানাইছি। হ্যাঁ, আপনি তো সফল হয়েছেন, ভালো কাজ করেছেন। তো এখন মুরব্বীকে এক পর্যায়ে জিজ্ঞাসা করলো, তো আপনার তো অনেক বয়স হয়ে গেছে, একজনকে উকিল বানাইছেন, একজনকে ডক্টর বানাইছেন, তো আপনাকে কি ঠিক মতো খানা দেয়নি? এবার ওই মুরব্বী ডাক দিয়া বলেন, কয় আপনার সন্তানকে আলেম বানাইছেন, আপনার সন্তানকে আপনাকে খানা দেয়? কয় হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার সন্তানেরা আমাকে নুন ভাত যদি খাওয়ায়, ঠিক মতো খাওয়াইতেছে, আমি খাইতে পারতেছি, কোনো টেনশন নাই, চিন্তা নাই। এক পর্যায়ে মুরব্বী দুই চোখের পানি ফলায় আমার কাছে কান্না করে বলতেছে, কয় দুইটা সন্তানকে মানুষ বানাইছি, কিন্তু প্রকৃত মানুষ বানাইতে পারি না। উচ্চ শিক্ষায় সন্তানকে শিক্ষিত করবেন না, আমাদের স্লোগান এটা হবে না। আপনার আমার স্লোগান হবে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা লাগবে। যারা বলবে উচ্চ শিক্ষায় শিক্ষিত সন্তানকে করব, আমি বলবো তোর কপালের মধ্যে জুতারা বাড়ি, তোর মাথার মধ্যে জুতারা বাড়ি রে। যদি আজকে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাবি, কিন্তু ওই সন্তান তোকে 2 দিন পরে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠায়া দিবে, এক মুঠো ভাত দিবে না। কিন্তু সন্তানকে যখন সুশিক্ষায় শিক্ষিত করবে, ওই সন্তান আপনাকে ভাত দিবে, আপনাকে দেখে ভয় করবে, একটা কথা বলার আগে 4 বার 5 বার ভাববে। তাহলে বলেন তো দেখি, এই কোরআনের জ্ঞান যার মধ্যে ঢুকবে, তার মধ্যে নম্রতা ভদ্রতা আসবে কি আসবে না? অবশ্যই আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের সাথে আমাদের প্রত্যেককে লেগে থাকার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, বলেন আমিন।